ওকে। আচ্ছা, আরেকজন বলুন। আরেকজন বলুন এই 6টা বাক্য কুইকলি, একটু দ্রুত বলুন। I need to drink. আমি I need to drink. আমার পান করার প্রয়োজন। I don't need to drink. আমার পান করার প্রয়োজন নাই। Do I need to drink? আমার কি পান করার প্রয়োজন? Don't I need to drink? আমার কি পান করার প্রয়োজন নাই? What do I need to drink? আমার কি পান করার প্রয়োজন? What don't I need to drink? আমার কি পান করার প্রয়োজন নেই? হুম, তারপর আরেকজন বলুন। আই নিড টু সেল। আমার কি সেল, আমার সেল দেওয়া প্রয়োজন? আই ডোন্ট নিড টু সেল। আমার সেল দেওয়া প্রয়োজন নেই। ডু আই নিড টু সেল। আমার কি সেল দেওয়া প্রয়োজন? ডোন্ট আই নিড টু সেল। আমার কি সেল দেওয়া প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু সেল। আমার কি সেল দেওয়া প্রয়োজন। হোয়াট হোয়াট ডোন্ট আই নিড টু সেল। আমার কি সেল দেওয়া প্রয়োজন নেই। আমার কি সেল দেওয়ার প্রয়োজন নেই। Okay, তারপর আবার বলুন আরেকটা বার্ব দিয়ে। আই নিড টু মেক। আমার কি তৈরি করার প্রয়োজন। আমার তৈরি করার প্রয়োজন। আমার তৈরি করার প্রয়োজন। আই ডোন্ট নিড টু, কোনটা বললাম, সেল সেল সরি। হ্যাঁ। আই নিড টু সেল। আমার সেল দেওয়া প্রয়োজন। হ্যাঁ, এখানে সেল দেওয়ার প্রয়োজন সমস্যা নেই, হবে আপনি এই যে বাংলায় অনুবাদ করে বাংলায় বলুন বিক্রি করার প্রয়োজন। আই ডোন্ট নিড টু সেল। আমার সেল দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ বলেন, এখানে বিক্রি ডু আই করার নিড, প্রয়োজন নেই। আমার বিক্রি করার প্রয়োজন। হুম। ডু আই নিড টু সেল। আমার কি বিক্রি করার প্রয়োজন। ডোন্ট আই নিড টু সেল। আমার কি বিক্রি করার প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু সেল। আমার কি, আমার কি সেল দেওয়ার প্রয়োজন। হোয়াট ডোন্ট আই নিড টু সেল। আমার কি সেল দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে বিক্রি বলবেন, বিক্রি করার প্রয়োজন নেই। ওকে, তারপর সেই অ্যাগেন অ্যানাদার ইউজিং অ্যানাদার ভার্ব, আরেকটা ভার্ব দিয়ে বলুন। আই নিড টু বেট। আমার কি মারা প্রয়োজন। আই আই ডোন্ট নিড টু বেট। বিট বিট। আমার কি মারা প্রয়োজন। আই নিড টু বিট, আমার মারা প্রয়োজন। আই ডোন্ট নিড টু বিট, আমার মারা প্রয়োজন নেই। ডু আই নিড টু বেট। আমার কি মারা প্রয়োজন। ডোন্ট আই নিড টু বেট। আমার কি মারা প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু বেট। আমার কি মারা প্রয়োজন নেই। আমার কি মারা প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু বেট। আমার কি মারা প্রয়োজন নেই। আই নিড টু স্টপ। আমার থামা প্রয়োজন। আই ডোন্ট নিড টু স্টপ। আমার থামা প্রয়োজন নেই। ডু আই নিড টু স্টপ। আমার কি থামা প্রয়োজন। ডোন্ট আই নিড টু স্টপ। আমার কি থামা প্রয়োজন নেই। হোয়াট ডু আই নিড টু স্টপ। আমার কি, আমার কি থামা প্রয়োজন নেই। আই হোয়াট ডোন্ট আই নিড টু স্টপ। আমার কি থামা প্রয়োজন নেই। এখানে প্রথমটা আমার কি থামার প্রয়োজন নেই, পরটা হলো আমার কি থামার প্রয়োজন নেই। কি থামার প্রয়োজন, কি থামার প্রয়োজন নেই। ওকে। কি থামা জি প্রয়োজন নেই। স্যার। হুম। এখানে আমরা যে ডু পড়তেছি, ডুতে এখানে করা একটা ভার্ব দেখা যাচ্ছে, ওইটা ডু কি, কি ভার্ব, হ্যাঁ, কি? ডু ডিড ডান। হ্যাঁ, থ্যাংক ইউ আপনার কোশ্চেন করার জন্য। এখানে হলো ডু অর্থ হলো যে করা, এটা হলো মেন ভার্ব। এটা হলো মেন ভার্ব, অর্থ হলো করা। হ্যাঁ। ঠিক তদ্রুপে নিড টু, এটা কিন্তু একটা ভার্ব। হ্যাঁ, এটা
এটাও কিন্তু একটা ভার্ব, কিন্তু এখানে যে আমরা যে ডু ব্যবহার করছি, এ ডু প্রশ্নবোধক শুরুতে, যে ডু আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন, এই যে এখানে যে শুরুতে যে ডুটা আসছে, এটা হলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসছে, এটা মেন ভার্ব হিসেবে আসে নাই, এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসছে। এটাকে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, যেরকম, হ্যাঁ, এই যেরকম উইল, হ্যাঁ, ওন্ট, ওইগুলো যেরকম অক্সিলিয়ারি ভার্ব। তারপর হলো ডো ডাজ, বাক্যের অনেক সময় বাক্যের শুরুতে এসে প্রশ্ন প্রশ্ন করার জন্য, তখন এগুলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসে। ডিড, ডিডেন্ট, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এগুলো, এই আর কি। তো এইটা যেটা ডু আই নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন, ডু, তো এটা বাক্যে এটা মেন ভার্ব হিসেবে আসে নাই, অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে এসেছে, মেন ভার্বকে সাহায্য করার জন্য। সুতরাং এখানে তাহলে কর্মক্ষেত্রে আমি ব্যবহৃত যদি হয়। আবার ডু মেন ভার্ব ধরে বলি তাহলে কিভাবে বলুম বাক্যটা? তাহলে আপনি যদি বলেন মেন ভার্ব ধরে আমার করার প্রয়োজন কোনো কিছু, আপনি আই আই নিড টু ডু, আমার করার প্রয়োজন, আই নিড টু ওয়ার্ক, আই নিড টু ডু ওয়ার্ক, আমার কাজ করার প্রয়োজন। এই যে এখানে ডু আমি এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার করলাম। অথবা আই ডু, আমি করি, আই ডোন্ট, আমি করি না। বা আমি যদি বলি ডো, ডো ডিড ডান, মূলত ভার্বের তিনটা ফর্ম থাকে, ডো, ডিড, ডান। আই ডিড, আমি করেছিলাম, আই উইল ডু, আমি করব, আই ওয়ন্ট ডু, আমি করব না। বুঝতে পারছেন, এইভাবে ব্যবহার করবেন। তো এগুলো আমাদের এখনো ওইভাবে আমরা এখনো নিচে সবগুলো পড়ি নাই, টেন্সের ব্যবহারগুলো আমরা পড়ি না, জাস্ট শুধু ফিউচার ইনডিফিনিট টেন্স এটা আমরা শুধু প্রথমে একটা পড়েছিলাম, বাকি সবগুলো রয়ে গেছে, আমরা এগুলো ধাপে ধাপে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ পড়ব। বুঝতে পারছেন? জি স্যার, আজকে কত নম্বর শীট আমরা পড়তেছি? এক প্রথম নম্বর নম্বর না দুই স্পোকেন নম্বর? ইংলিশের প্রথম শীটটাই আমরা পড়তেছি, প্রথম শীটটাই আমরা পড়তেছি। জি। এটার মধ্যে নিট টু প্রথম ফিরে তো স্যার ব্যবহার আছে, ডন্ট নিয়ে তো তাই কোনো না? নাই, দেখলাম না স্যার। জি। ডন্ট নিয়ে তো কোনো দেখলাম না, লেখা দেখলাম না। হ্যাঁ, ডোন্ট নিয়ে এটা হ্যাঁ আছে। জাস্ট, হ্যাঁ আমি এটা একটু আগেও বলেছি, ডোন্ট নিয়ে এই যে এগুলো আপনাদেরকে উইল, ওন্ট, ক্যান, কান্ট, শুড, শুডেন্ট, তারপরে নিড, নিড টু, এই যে এগুলোর ব্যবহার আপনার মৌখিকভাবে আপনাদেরকে মোটামুটি মুখস্থ করে দেওয়ার চেষ্টা করতেছি, এই প্রত্যেকটাই সামনের শীটগুলোতে ধাপে ধাপে আসবে। তো এখানে মুখস্থ হয়ে গেলে কি, তারপর ওখান থেকে আপনারা দ্রুত সহজে বুঝতে পারবেন এবং পড়তে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। এই জন্য এখানে আমি আগেই মুখস্থ করে দেওয়ার জন্য আমি আপনাকে চেষ্টা করতেছি। জি, কারণ ওখান থেকে দেখা যায় শীট যখন দেয়া দিই তখন দেখা যায় কেউ পড়ে বা পড়ে না। তো এই জন্যই এখানে আমরা যদি এখানে আগের থেকে এগুলো সবার থেকে শুনি বা মুখস্থ না দেখে যদি আমি পড়াই, আপনারা এভাবে মুখস্থ করেন, তাহলে এটা দ্রুত মুখস্থ হয়ে যাবে। তো ওই জন্য আমি আপনাদেরকে এভাবে পড়িয়ে দিচ্ছি, বাকি সবগুলোই শীট আকারে আসবে ইনশাআল্লাহ। স্যার আর একটা বিষয় হলো স্যার, ওই যে আপনার বাংলা থেকে ইংলিশ, ওইটাও স্যার একটু করে দিলে ভালো হতো স্যার। মানে আমরা মানে বাংলায় লিসেন থাকবে তো আমরা ইংলিশে বলবো আর কি, ওরকম হলে আর একটু জিনিস ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানে ক্লাসে জিজ্ঞাসা করবো আপনাদেরকে যে বাংলা বাক্য, তারপর আপনারা ইংলিশে বলবেন, ওইটারও আমরা প্র্যাকটিস করব। এটাও করবো ইনশাল্লাহ। আমরা এগুলো যে আমরা এগুলো করে থাকি, আমরা বাংলাদেশ টাইম রাত 12:30 একটা এটার উপরে হয় ক্লাস হয়, আপনার যদি সুযোগ হয় কারো, তো ওই সময় আপনারা ক্লাস করতে পারেন, আমরা ওই ক্লাসে এগুলো প্র্যাকটিস করে থাকি। তো আপনারা দু একটা ক্লাস পর থেকে ইনশাল্লাহ আমরাও এখানে শুরু করব। বাংলা জিজ্ঞাসা করব, বাংলা বাক্য আপনারা কি করবেন, ইংলিশে আনসার দিবেন, এটা ট্রান্সলেট করবেন ইংলিশে। ক্লাস নিচ্ছেন কি মাসুদ স্যার নাকি? জি আহ, আহ, আপনার নাম কি মাসুদ স্যার না? জি জি জি, মাসুদ, মাসুদ রহমান। ওই পূর্বে যে 34 ব্যাচ পড়াইছেন তা আপনি নাকি? 34 ব্যাচ, আমার খেয়াল নেই, আমি অনেকগুলো বেচই আমি পড়িয়েছি, সঠিকভাবে বলতে পারতেছি না। আমি 34, হয়তোবা, বা আমার সঠিকভাবে বলতে পারতেছি না আমি কি পড়েছিলাম কিনা। না, না, আপনার কণ্ঠটা চেঞ্জ চেঞ্জ লাগতেছে আমার কাছে, মানে ও মনে হয় তাহলে হ্যাঁ, অন্যরকম। তাহলে আমি পড়েছিলাম, হ্যাঁ। যদি আপনার কাছে মনে হয় সেম, তাহলে আমি পড়েছিলাম, আমার সঠিকভাবে খেয়াল নাই, কারণ আমি বিগত কিছুদিনের মধ্যে অনেকগুলো আমি বেছে ক্লাস করেছি। জি। তো আপনারা এগুলো মুখস্থ করবেন, আমি আগে এগুলো মুখস্থ করে দিচ্ছি, কারণ আমি যদি শিট দেয়া দিই তাহলে ওখান থেকে
দেখা যায় কেউ সহজে মুখস্থ করতে চায় না। তো আমি জাস্ট আমি একবার দুইবার বলে দিলাম, আপনারা শুনে শুনে মুখস্থ করা এটা সবাই চেষ্টা করবেন, মুখস্থ সবাই চেষ্টা করে। আমি এখন যা দেখতেছি মুখস্থ করার জন্য একজন দুইজন তিনজন বলার পর থেকে ভালো করে শুনলে মুখস্থ হয়ে যায় আর কি। আর যদি শীট দেওয়া যায় তাহলে আর কেউ মুখস্থ করতে চায় না। তো এই জন্য আমার চেষ্টা করতেছি আপনাদেরকে এই মৌলিক কিছু স্ট্রাকচার মুখস্থ করে দেওয়ার জন্য, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে শীট দেওয়া দিব, ধাপে ধাপে আমরা প্র্যাকটিস করবো। আপনারা ক্লাসে থাকবেন নিয়মিত, তাহলে ইনশাল্লাহ হবে। এই, আপনাদের কি আরো কোন কোন প্রকার কোশ্চেন আছে? জি না স্যার, আজকে তাহলে কি দ্বিতীয় শীট দিবেন নাকি স্যার? না, এই শীটে আমি আপনাদেরকে যে নিট্টুর ব্যবহারটা আপনাদেরকে মুখস্থ করে দিছি, আপনারা এটাতে প্রত্যেকটা জি। ভার্ব দিয়ে, যেখানে ইট থেকে নিয়ে আপনারা এই যে একবার রান পর্যন্ত প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, মানে জোরদার ভাবে এটা মুখস্থ করবেন। তাহলে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসগুলো থেকে ধরেন আপনি কতটুকু মুখস্থ করতে পেরেছেন আমি আপনাদেরকে বাংলা জিজ্ঞাসা করব। তো বাংলা জিজ্ঞাসা করলেই আপনারা ইংরেজিটা কি বলতে পারতেছেন কিনা, এটা ভালো করে মুখস্থ না হলে বলতে পারতেন না। আটকে যাবেন। যেরকম আমি জি। সর্বপ্রথম ক্লাসে আপনাদেরকে যেটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। তো এটা তো মোটামুটি সবাই পড়েছেন। তো ওইটা দিয়ে আমি কয়েকটা বাংলা বাক্য জিজ্ঞাসা করি। তো এটা যদি যারা খুব ভালো করে মুখস্থ না করেন নাই তারা হয়তো বলতে অনেক লেট হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা যে কেউ আনসার দেবেন। আহ, আমি কি আসবো না, ইংলিশে এটা ইংরেজি করুন, আমি কি আসবো না, যে কেউ এনিওয়ান। কোনটাই খাম? হ্যাঁ, আমি কি শিক্ষা দিব, আমি কি শিক্ষা দিব। আচ্ছা। I will আমি, teach. উইল আই টিচ? হ্যাঁ উইল আই টিচ, আমি কি শিক্ষা দিব। হোয়াট উইল আই টিচ? হোয়াট উইল আই টিচ, আমরা কি আমি কি শিখবো না, What will don't? Good. আমি কি What won't? আমি কি শিখবো না, ওন্ট ওন্ট আই হ্যাঁ লার্ন? ওন্ট আই লার্ন আমি শিখবো না, আমি শিখবো না। আমি শিখবো না। Don't I learn? ওন্ট আই লার্ন আমি শিখবো না। নো, আই ওন্ট লার্ন আমি শিখবো না, আই ওন্ট লার্ন আমি শিখবো না। আচ্ছা। আচ্ছা। তো এই যে এভাবে আমাদের মানে ওইটা যদি খুব ভালো করে মুখস্থ হয় তাহলে আমি এইভাবে দিক ধরলে আপনারা পারবেন। তো এইভাবে প্রত্যেক দিনই আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো। তো আগামীকালকে জি। এবং আগামী ক্লাসে এবং আর দুইটা তিনটা ক্লাসে আমাদের এই স্ট্রাকচারগুলো মুখস্থ করাবো, তারপর আপনাদেরকে এভাবে জিজ্ঞাসা প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। তো ওইটা খুব ভালো করে মুখস্থ করতে হবে আপনি, তাহলে এভাবে পারবেন। আর এইভাবে পারলে তখন আপনি এই যে আপনি দ্রুত সেন্টেন্স মেক করতে পারবেন। মানে যেখানে একটা বিষয় আসলেই যেখানে, তাহলে সেটা দ্রুত বাক্য তৈরি করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তো আমরা এটা এই যে উইল ওন্ট জি। ক্যান কান্ট, তারপরে শুড শুডেন্ট, তারপর নিড টু, এই যে ব্যবহারগুলো দিয়ে আমরা প্রত্যেকটা ভার্ব দিয়ে এখানে প্র্যাকটিস করব। এটা মূলত প্র্যাকটিসের উপর নির্ভর করবে। তো আপনার বেশি প্র্যাকটিস করলে আমরা দ্রুত এগুলো বলতে পারবো। আর স্পোকেন ইংলিশ তো মূলত এটাই যে এখানে কথা বলতে পারার জন্যই মূলত আর কি। তো এটা আপনার পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সেটা প্র্যাকটিস মানে আরেকজনের সাথে, বিষয়টা এরকম না আরেকজনের সাথে আমি আপনি কতক্ষণ করবেন, একজনকে পাইলেও আপনি কতক্ষণ করবেন। সেটা হলো আপনার সেলফ প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে থিঙ্কিং প্র্যাকটিস করতে হবে। এটা যার যে পরিমাণ বেশি হবে সে পরিমাণ দ্রুত কি অগ্রসর হতে পারবে। কারণ থিঙ্কিং প্র্যাকটিস এই যেভাবে আপনি যখন যেটা করবেন, আপনি যে বাক্যগুলো শিখেছেন সেই বাক্যগুলো আপনি আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি প্রয়োগ করেন, যখন এই বাক্যগুলো আমরা কাজ করেন, আপনি খান, ঘুমান, তো এই যে এগুলো দিয়ে আপনি বাক্য তৈরি করেন, তাহলে আপনি কয়েকদিন অভ্যাসে পরিণত করেন, দেখেন আপনার কাছে একদম ইজি হয়ে যাবে এগুলো। তো ইংলিশ এটা নট জাস্ট লার্নিং ইট, এটা মুখস্থ করার বিষয় নয় যে মুখস্থ করে রেখে ফেলা থুয়ে দিলে হবে। ধরেন এটা আপনাকে ব্যবহার করতে হবে, বিভিন্ন জায়গায় জায়গায় ব্যবহার করতে হবে। ব্যবহার করলে তখন এটা আপনার আপনার কাছে ইজি হতে থাকবে, ন্যাচারাল হতে থাকবে, এটা স্বাভাবিক হতে থাকবে। আর যখন এটা স্বাভাবিক হয় তখন আপনি সবসময় এটা কি করতে হবে, এটা আর ভুলবেন না। আর ন্যাচারাল হওয়ার আগ পর্যন্ত আপনাকে কি করতে হবে, আপনার ব্রেনে প্রেসার দিয়ে এটাকে কি করতে হবে, আয়ত্ত করতে হবে। জি। তো
তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ওন টাই কাম, ঠিক আছে, আই ওন টাই কাম। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। জি সবাই স্যার, আপনি যে জি বলছেন জি ডু ডু টি ডাবের কথা যে বলছেন, জি জি দা ইয়া অক্সিলারি ভার্বের কথা বলছেন, জি। এটা কি গর্দনের মতন নাকি, বা কোনো বহস টহস না, এমন আপনি কি বোঝায় যায়? আপনি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, মাদ্রাসা পড়াশোনা করছেন? জি জি হ্যাঁ, এটা হলো জি তাহলে জি ডো ডি ধান। মনে করেন এটা হলো যে মাছদার আছে না, সাফাতুল মাসুদির, এখানে দেখা যায় জি স্যার। আন্নাসুর সাহায্য করা, নাসারা ইয়ানসুরু, মাজি মুজারে। তো এখানে ভার্বের ক্ষেত্রে আপনার, হুম এখানে ভার্বের ক্ষেত্রে আপনার তিনটা ফর্ম আছে। যেমন ডো, ডিড, ডান। এখানে একটা ফর্ম, যেহেতু আপনারা সবাই এখানে প্রাইমারি লেভেলের, এর জন্য আমাদের ভোকাবুলারি আলাদা শীট আছে, শীটগুলো আপনাদেরকে শো করি। তো এখানে শীট আছে আমাদের। তো এখানে একটা করে ভার্বের ফর্ম এখানে আনা হয়েছে। তো মৌলিকভাবে প্রত্যেকটা ভার্বের আপনার তিনটা করে ফর্ম আছে। এই যে এখানে খেয়াল করেন, এই যে আপনার যেটা ডো, ডিড, ডান। সবাই খেয়াল করুন এখানে, এই যে ডো, ডিড, ডান, প্রত্যেকটা ভার্বেরই তিনটা করে ফর্ম আছে। ডো একটা, ডিড একটা, ডান আর একটা, অর্থ হলো করা। তো ডো, ডিড, ডান। এই ডোটা কোথায় ব্যবহার হবে, এবং ডিড কোথায় ব্যবহার হবে, ডান কোথায় ব্যবহার হবে। এখানে টেন্সের প্রকার আছে আরবি ভাষায় যেরকম কি আছে, মাজি, মুজারে, আমর, নাহি। এই যে এরকম যেরকম ভাবে কাল, মাজির মধ্যে আবার প্রকার আছে, মাজি 8 প্রকার: মাজি মতলব, মাজি করিব, মাজি বাইদ, মাজি ইস্তেমরার, মাজি আহতেমালি, মাজি তামান্নাই। তারপরে আপনার মুজারের মধ্যে এখানে প্রকার আছে। আহ, তারপরে হলো আমরের মধ্যে এখানে কি আছে, ভাগ আছে। তো এটার মধ্যেও আপনার ইংলিশেও এরকম কি আছে, গ্রামার আছে আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট বর্তমান কাল, বর্তমান কালে 4টা ভাগ আছে: ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর হলো পাস্টের অতীত কালের এখানে 4টা প্রকার আছে সেম। আবার ফিউচার টেন্সের 4টা প্রকার আছে। তো এগুলো প্রকার ভেদে এগুলোর কি হয়, ব্যবহার হয়। তো এগুলোর ব্যবহার ইনশাল্লাহ আমরা সামনে শিখবো। এগুলো তো তাহলে একদিন স্যার আলোচনা সম্ভব না। ডু জি। টি ডান টি কি মাঝি মুজারে আমর এমন নাকি? না, ডো, ডিড, ডান হলো এই যে ডোটা কোথায় ব্যবহার করতে হয়, কোন টেন্সে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। আবার ডিড, ডিড এটা এক টেন্সে নিয়ে, ডিড এটা ধরেন হলো পাস্ট অতীতকালে ব্যবহার করতে হয়, ডিড। আর ডান এটা হলো, ডান এটাকে ব্যবহার করা যে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। আবার পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়, ফিউচার পারফেক্ট টেন্সে এটাকে ব্যবহার করা হয়। জি। তো এগুলোর বিস্তারিত আলোচনা না করলে বিষয়গুলো ক্লিয়ার হবে না। টেন্সের সবগুলো বিষয় সামনে আসলে তারপর ব্যবহার হবে। বাকি ডো এটা ফিউচার টেন্সে ব্যবহার হয়। আবার এটা আপনার প্রেজেন্ট বর্তমান কালে ব্যবহার হয়, ভবিষ্যৎকালে ব্যবহার হয়। বা এটার সাথে আগে পরে কিছু যুক্ত করতে হয়। আর এখানে মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছেন 2 নম্বর ফর্মগুলো, এগুলো সব অতীতকালে ব্যবহার হয়, সাধারণ অতীতকালে এগুলো ব্যবহার হয়। আর ডো এটা কখনো বর্তমান কালে ব্যবহার হয়, কখনো ভবিষ্যৎকালে ব্যবহার হয়, ক্ষেত্র বিশেষ। যেরকম ভবিষ্যৎকালে আমরা ডিড এটা প্রথমে প্রথমে যেরকম আমরা স্ট্রাকচারটা পড়েছি, আই উইল ডু, আমি করব। তাহলে উইলের পরিবর্তে এখানে ভার্বের যে ফর্মগুলো আছে, বেস ফর্ম, প্রথম যে ফর্মগুলো আছে এগুলো প্রথমটা বসায় দিলেই সব ভবিষ্যৎকালের জন্য হবে। যেমন আই উইল শো, আমি দেখাবো; আই উইল নো, আমি জানবো; আই উইল সি, আমি দেখবো; আই উইল ডু, আমি করবো; আই উইল গো, আমি যাবো; আই উইল সুইম, আমি সাঁতার কাটবো। উইলের পরে হতে প্রথম। তো আবার এগুলো যদি আমি যদি উইল না আনি, তারপর সাবজেক্টের পরে এগুলো নিয়ে আসি। আই যেমন কি আই, আই ডু আমি করি; আই সি আমি দেখি; আই নো আমি জানি; আই শো আমি দেখাই; আই গো আমি যাই; আই সুইম আমি সাঁতার কাটি। এই যে এখানে সাধারণ বর্তমান কাল। আবার এগুলোর মধ্যেই সাধারণ চলমান বর্তমান কালের জন্য, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই এম সিইং, প্রথম মেন ভার্বের সাথেই। যেমন ডু, আই এম ডুইং, আমি করছি; আই এম গোয়িং, আমি যাচ্ছি; আই এম সুইমিং, আমি সাঁতার কাটছি; আই এম সিইং, আমি দেখছি; আই এম নোয়িং, আমি জানছি; আই এম শোয়িং, আমি দেখাচ্ছি; আই এম কামিং, আমি আসছি; আই এম বিকামিং, আমি হচ্ছি। এই যে, তো এগুলোর জন্য আমরা ধাপে ধাপে এগুলো কি পড়াবো। জি, আর কোন কোশ্চেন আছে আপনার? জি আচ্ছা ঠিক আছে। ওকে। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।